নুরানি কায়দার আজকে হয়েছে তৃতীয় ক্লাস। আজকের ক্লাসের মধ্যে আমরা তাখতি নাম্বার 3-এর মধ্যে আমরা শিখব হারকাত কা বয়ান। হারকাত কাকে বলে আর হরকতকে কিভাবে পড়তে হয় এগুলো আমরা আজকের ক্লাসের মধ্যে শিখব। গতকালকে আমাদের সবক ছিল মুরাক্কাবাত, মানে প্রথম ক্লাসে সবক ছিল মুফরেদাত, আগলা আগলা হরুফ রে মুফরেদাত ক। দ্বিতীয় ক্লাসের মধ্যে মুরাক্কাব, আগলা আগলা হরুফ রে দুইটি হরুফ কিভাবে একসাথে মিলাইবেন এটা আমি আপনাদেরকে শিখাইছি। ইমতিহান আপনাদেরকে দিয়েছিলাম, আশা করি আপনারা শিখছেন। হোয়াটসঅ্যাপের মধ্যেও আপনারা অনেকে সুন্দর 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 ইনশাল্লাহ উত্তর দিয়েছেন। তো আজকে আমরা তাখতি নাম্বার 3-এর মধ্যে, সবক নাম্বার 3-এর মধ্যে আমরা হরকত কাকে বলে সেটা শিখে নিব। তো দেখুন, তাখতি নাম্বার 3 এটার মধ্যে দেখুন আছে হরকত কা বয়ান। এখানে হরকতের বয়ান আছে। হরকত কাকে বলে? হরকত মানে লড়াচড়া করা। দেখুন, জবর জের পেশ, জবর জের পেশ কো হরকত कहते हैं। এখন আমরা ধরুন কতদিন আমরা আলিফ বা এরকম ভাবে পড়ছি, তারপর আমরা আলিফ কে অন্য হরফের সাথে মিলাইছি, বা কে অন্য হরফের সাথে মিলাইছি, যেরকম বা আলিফ এরকম ভাবে মিলাইছি। আলিফ আলিফকে লামের সাথে মিলাইছি, লাম আলিফ। এখন লাম আলিফ, এখন আমি যদি কাউকে বলি লাম আলিফ, কিছু বুঝবে না, আর কোনো একটি কোরআনের একটি বাক্য হলো না। এখন এটাকে আমরা কোরআনের বাক্য বানাইতে হলে এটার মধ্যে হরকত লাগাইতে হবে, সাকিন লাগাইতে হবে, সুকুন কারেকে আমরা সামনে বুঝবো, তারপর খাড়া জবর কাকে, হরফ এলিন, এগুলো আমরা সামনে ধীরে ধীরে বুঝতে থাকবো। তো আজকে আমরা এগুলোর মধ্যে হরকত লাগাবো, মানে আওয়াজটিকে আমরা উদল বদল করবো, এটার আওয়াজ বাইর করবো আমরা। চলুন, তো হরকত কাকে বলে? জবর জের পেশকে হরকত বলে। এখানে আপনারা দেখেন জবর জের পেশ, মানে একটি আস আছে দেখেন উপরে, আরেকটি আস আছে নিচে, আরেকটি পেশ আছে। তো এই তিনটাকে মিলিয়ে হরকত বলা হয়। এই তিনটিকে মিলিয়ে কি বলে? হরকত। আর কেউ যদি জিজ্ঞাসা করে জবর কাকে বলে, ফাতাহ, জবরের আরেকটি নাম কি? ফাতাহ। আর জের, এটার আরেকটি নাম কি? কাসরা। আরেকটি পেশ, এটার আরেকটি নাম কি? জম্মা, জম্মা। তো জবর জের পেশ কো হরকত कहते हैं। এটা কি জবর জের পেশের কি কো? হরকত কো। আমার সাথে পড়ুন, জবর জের পেশ কো হরকত कहते हैं। জবর জের পেশ রে হরকত কো। তো জবরজের পেশকে যে হরকত কোয়া হয়, এখন জবরজের পেশেরে কিভাবে পড়বেন, জবরজের পেশেরে কিভাবে পড়তে হবে এই বস্তুটি আমরা এখন চলুন জেনে নিই। জবরজের পেশ কো জলদি পড়ে। জবরজের পেশেরা কিভাবে পড়বেন? জলদি মানে স্পিড, যেরকম হামজা জবর আ, তো অতটুক তো বুঝতেন। তো হামজা জবর আ, এখন এটার উপরে হরকত জবর লাগানো হয়েছে, ফাতাহ লাগানো হয়েছে। তো এই আওয়াজটি লম্বা হবে না। এখন যদি কেউ বলে হামজা জবর আ, এটা ভুল হবে। এটা আসল সুরত কি? লম্বা হবে না। জবর জের পেশ কো জলদি পড়ে হে, জবর জের পেশরে জলদি পড়তে হয়। থোড়া বি না খেয়েছে, একটুও লম্বা করা যাবে না। থোড়া বি, একটুও লম্বা করা যাবে না। না খেয়েছে, একটুও লম্বা করা যাবে না। अब हर तख्ती में हिज्जे और রাওয়া দুনো কি মাস করাই। এটা উস্তাদদেরকে বলতেছেন, মানে শক্তির মধ্যে হিজ্জে পড়বার জন্য চেষ্টা করবেন। তো ইনশাল্লাহ আমি হিজ্জে পড়াবো। और अलिफ हमेशा खाली होता है, देखो नीचे এখানে বলে দিয়েছে, जो अलिफ खाली ना हो वो हमजा है। আলিফ সবসময় কি হয়? খালি হয়। আর যে আলিফটা খালি হবে না, সেই আলিফটা আলিফ নয়, সেটা কি? হামজা। জবর কি আওয়াজ উপর কো উঠতি হে, জবরের আওয়াজ যেটা, ফাতাহ যাকে বলে, এটার আওয়াজ যেটা, এটা উপরের দিকে ওঠে। আর জেরের সবক সামনে আসতেছে, জেরের আওয়াজ যেটা, এটা নিচের দিকটা যায়। পেশের আওয়াজ যেটা, এটা সামনের দিকটা যায়, আগে কো জাতি হে। আচ্ছা, তে আমরা অতটুকু বুঝলাম। আমার সাথে সাথে পড়ুন, তাখতি নাম্বার 3 হারকাত। জবর জের পেশ, জবর জের পেশ को हरकत कहते हैं। जबर जेर पेश को जल्दी पढ़े, थोड़ा भी ना खेचे। তো এটা তো বুঝলেন। তারপর দেখুন, আলিফ হামেশা খালি হোতা হে,
जो अलिफ खाली ना हो वो हमजा है। আলিফ সবসময় খালি হয়, আর যে হামজাটা, যে আলিফটা খালি হবে না সেটা কি? হামজা। জবর, জবর কি আওয়াজ উপর কো উঠতি হে। জবরের আওয়াজ কোন দিকে উঠে? উপরের দিকে উঠে। যেরকম ভাবে পড়ুন, আমার সাথে পড়ুন। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, পড়ুন। তা জবর তা, সা জবর সা, जीम जबर जा, हा जबर हा, खा जबर खा, दाल जबर दा, लाल जबर दा, रा जबर रा, जा जबर जा, सीन जबर सा, शीन जबर शा, स्वाद जबर सा, ضاد زبر ضا، ضا زبر ضا، ضا زبر ضا، عين زبر غا، غين زبر غا، فا زبر فا، قاف زبر قا، كاف زبر كا، لام زبر لا، ميم زبر ما، نون زبر نا، वाव जबर वा, हा जबर हा, हमजा जबर आ, या जबर या, जबर या। আশা করি আপনারা আমার সাথে সাথে পড়ছেন। তো এখন দেখুন, আমরা যদি কাউকে বলি হামজা জবর আ, সে কি বুঝবে? কিছু বুঝবে না। চলুন আমরা এগুলা দিয়ে একটা জুমলা বানাই, এগুলো দিয়ে আমরা একটি জুমলা বানাই, একটি শব্দ বানাই। চলুন, যেরকম দাল জবর দা, রা জবর রা, এখন মিলিয়ে কি হয়েছে? দারা। সিন জবর সা, এখন মিলিয়ে তিনটি মিলিয়ে কি হয়েছে? দারাসা। কি হয়েছে? দারাসা। আচ্ছা, ওয়াও জবর ওয়া, দাল জবর দা, আইন জবর গা, ওয়াদা। এগুলো আপনারা নিজে নিজে মশ করবেন। তারপরেও আমি দুইটি বলে দিলাম। তারপর আবাদা, এগুলো বানান করে আপনারা মিলাবেন। কাসাবা, এটাও আপনারা মিলাবেন বানান করে। দাখালা, এটাও আপনারা বানান করে মিলাবেন। বালাগা, ওয়াজাদা, সাজাদা। তো এগুলো আপনারা নিজে নিজে বাড়ির মধ্যে মশ করবেন, মশ করে এগুলো মিলাবেন। আপনারা বারে বারে মশ করবেন। হিজ্জে কিভাবে করবেন দেখুন এখানে। দাল, दाल जबर दा, जबर को थोड़ा भी ना खींचे, रा जबर रा, दारा, सीन जबर सा, दारा सा। এটা হচ্ছে হিজ্জা আর ইজরা করার তরিকা। এখন জের, জের को मारूफ पढ़ा जावे और मजहूल आवाज से बचा जाए। জেরটাকে মারুফ পড়বেন, প্রকাশ্যভাবে পড়বেন। মজহুল মানে লুকানো কোনো এরকম ভাবে কোনো পড়বেন না, মানে মারুফ মশহুর করে পড়বেন আপনারা। আর মজহুল আওয়াজ থেকে আপনারা বাঁচবেন। জের কি আওয়াজ নিচে কো জাতি হে, জেরের আওয়াজ নিচের দিক দা যায়। যেরকম হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খা জের খি, দাল জের দি, জাল জের জি, রা জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি। এরকম ভাবে আপনারা ইয়া পর্যন্ত পড়বেন, বুঝছেন না? তারপর আপনারা এগুলাকে আরেকটি একটি একটি দুইটি তিনটি হরফ মিলে একটি একটি জুমলা বানাবেন। যেরকম আমি মশ করে আপনারা দেখাইতেছি আমি। হামজা জের ই, বা জের বি, লাম জের লি, মিলিয়ে কি হলো? ইবিলি। রা জবর রা, দাল জের দি, রাদি, ফা জবর ফা, রাদিফা। এটা আপনারা মিলাবেন। হামিদা, শাহিদা, এগুলো আপনারা বাড়ির মধ্যে মিলাবেন, মশ করবেন। বাখিলা, সাখিরা, রাহিমা, লাইবা, শারিবা, আমিলা, বারিকা, খাতিবা, খাতিফা, জারি, জাজিয়া, সাকিমা, গাশিয়া, নাসিয়া।
এগুলো আপনারা বাড়ির মধ্যে নিজে নিজে মশ করে মিলাবেন বলে আমি আশা রাখি। তারপরে দেখুন এখানে पेश पेश को भी मारूफ पढ़ा जाए और मुजहुल आवाज से बचा जाए। पेश ऊपर मारूफ पढ़বেন मुजहुल आवाज থেকে আপনারা বাঁচবেন। थोड़ा भी ना खींचे, একটু লম্বা করা যাবে না। पेश की आवाज आगे को जाती है और हुट गुल होते हैं। पेशेर आवाज যেটা এটা সামনের দিক দিয়ে যায় আর এটা ঠুট গুল হয়। হামজা পেশ উ गुल, बा पेश बू, ता पेश तू, सा पेश सू, जीम पेश जू जू, हा पेश हो, खा पेश खू, दाल पेश दू, দাল পেশ জু। এরকম ভাবে ঠোঁট গুল করে আপনারা এগুলো পড়বেন। তো এগুলো আপনারা বানান করে পড়বেন। সিন পেশ সু সু। আশা করি আপনি এগুলো নিজে নিজে পড়তে পারবেন। তারপর মশ কিভাবে করবেন, এখন ওখানে পড়ছেন রা পেশ রু, সিন পেশ সু, লাম পেশ লু পড়লেন। এই তিনটি হরফ মিলে একটা জুমলা বানান। রা পেশ রু, সিন পেশ সু রুসু, লাম পেশ লু রুসুলু। একটা জুমলা হয়ে গেছে, একটা শব্দ হয়ে গেছে। সুদুসু, ফুকিদা, উতিলা, নুকিসা, কারুমা, উলিমা, হুদিয়া, সুহুফু, উসিয়া, কুদিরা, নুসিরা। এই হলো মানে পড়ার নিয়ম। তো এগুলো কিভাবে বানান করবেন আপনারা সুন্দরভাবে ফা পেশ ফু, কাফ জের কি, দাল জবর দা, ফুকিদা, এগুলো ঘরের মধ্যে বসে বসে আপনারা এগুলো মশ করবেন। তো আমি সবক বলে দিলাম, আগামীকালের সবক এটা ক্লাস 3 তাকতি নম্বর 3 জবরজির পেশ হরকত। তো আশা করি আপনারা আজকের সবকের মধ্যে কিছু একটু বুঝতে পারছেন। চলো আজকের সবকের খোলাসা বুঝে নিই। আজকের সবকের মধ্যে আপনারা শিখছেন হরকত কাকে বলে। হরকত বলা হয় জবরজির পেশকে। জবরজের পেশ को हरकत कहते हैं। কেউ যদি জিজ্ঞাসা করে হরকত কাকে বলে, আপনি বলবেন জবরজের পেশরে কি হরকত কওয়া হয়। এখন জবরজের পেশকে কিভাবে পড়ে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে বলবেন জবরজের পেশ को জলদি পড়ে হে। জবরজের পেশরে মানে জলদি করে পড়বে, স্পিডে, মানে এরকম না লম্বা করে। থোড়া বি না কেচে, অল্প লম্বা করা যাবে না। তো আরেকটি কথা এখানে পাইছেন যে আলিফ হামেশা খালি হতে হয়। আলিফ সবসময় খালি হয়, যে আলিফটা খালি হবে না, জবরজের পেশ লেগে যাবে, খাড়া জবর খাড়াজের তনবিন এগুলো লেগে যাবে, তাহলে এটা আর আলিফ নাই, এটা কি হয়ে গেছে, হামজা হয়ে গেছে। তো হামজা জবর আ এরকম ভাবে পড়তে হবে। তো এই হয়েছে আজকের সবক। আর তারপর জবরের আওয়াজ উপরের দিকে উঠে, জেরের আওয়াজ নিচের দিকে নামে, আর পেশের আওয়াজ সামনের দিক দিয়ে যায়। তো এটি হয়েছে আজকের সবকের খুলাসা। প্রথম সবকে শিখছিলাম মুফরেদাত, আগলা আগলা হরফ আলিফ বা তা সা। তারপরের দিন মুরাক্কাব, আলিফ বা লাম, আলিফ তা আলিফ, দুইটি হরফ মিলাইছি। এখন আজকে আমরা কি করলাম, এই দুইটি হরফে থেকে আওয়াজ বাইর করলাম হরকত দিয়ে, উপরে নিচে সামনে। তো আগামীকাল আমরা হরুফে মাদ্দা শিখবো। তো আগামীকাল ক্লাস দেখার জন্য সবাই হোয়াটসঅ্যাপের মধ্যে সবাই জয়েন হয়ে যান। জয়েন হয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে আমি ইমতেহান দিতে থাকি, ইমতেহানগুলো আপনারা দিয়ে দিবেন। আর তারপর কুশন দিব, কুশনের অ্যান্সারগুলো দিয়ে দিবেন। আর তারপর সবক নম্বর 4 মধ্যে আমরা হরুফে মাদ্দা কাকে বলে এটা শিখবো। তো আজকের সবকটি এই পর্যন্তই। ইনশাল্লাহ মেহনত করবেন বলে আমি আশা রাখি। কিছুদিনের মধ্যে আপনি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন বলে আমি ইনশাল্লাহ চেষ্টা করে যাব যতটুকু পারি। আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে, ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।